শ্রমিক কল্যাণে আন্তরিক সরকার, তাদের প্রতি যত্ন নিলে উৎপাদন বাড়বে, চা দিবসের অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চা শ্রমিকদের প্রতি মালিকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, তাদের প্রতি যত্ন নিলে উৎপাদন বাড়বে। এখন পর্যন্ত 13টি জাত উদ্ভাবনের কথা জানিয়ে চা উৎপাদন বাড়াতে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, শুধু চা বিক্রি করলে চলবে না, চায়ের সাথে বিভিন্ন অ্যারোমা বা ভ্যালু অ্যাড করে বিশ্ব চায়ের বাজারে প্রবেশ করতে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে চা রপ্তানি, উন্নত মানের চা উৎপাদন সহ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক দুর্ঘটনায় কুমিল্লার 14 গ্রামে কভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর ও বেলালের বাড়ি কুড়িগ্রামে। পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ছপুয়া এলাকায় ঢাকামুখী একটি কভার্ড ভ্যান নষ্ট হয়ে যায়। এ সময় চালক ও হেলপার গাড়িটি চালু করতে অন্য একটি কভার্ড ভ্যানের সহায়তা নেন। এ সময় সহায়তাকারী ওই কভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি কভার্ড ভ্যান। এতে 2 কভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে 2 জন নিহত হন। দুর্ঘটনা কবলিত 3টি কভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। ঘাতক কভার্ড ভ্যানের চালক ও হেলপার পলাতক। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের ভোট কাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। 7টি উপজেলায় সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রার্থী রয়েছেন। 5140টি ভোট কেন্দ্রে 1,43,57,820 জন ভোটার ভোট দেবেন। প্রচারের শেষ দিনের সকাল থেকে রাত পর্যন্ত সক্রিয় ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ছুটেছেন প্রার্থীদের দ্বারে দ্বারে, দিয়েছেন নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু ভোটের সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত উপজেলাগুলোর মধ্যে 20 উপজেলায় ভোট 9 জুন। রিমালের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মানুষ। ভাঙ্গা ঘরবাড়ি মেরামতে উপায় দেখছে না অনেকে। ব্যাপক ক্ষতি হয়েছে কাঁচা পাকা সড়ক ও ফসলের। চরম সংকট চলছে বিশুদ্ধ পানির। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে বিষখালী নদীর তীরবর্তীরা। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারদিকে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলা, বিধ্বস্ত ঘরবাড়ি, উপড়ে পড়া গাছপালা, তলিয়ে আছে অনেক এলাকা। ঝালকাঠির কাঠালিয়ায় তলিয়ে থেকে পচে যাচ্ছে শত শত একর জমির রবি ফসল ও রোপা আমন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, 2000 হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া এখনো বসত ঘরে ফিরতে পারেননি অনেকে। ভেসে গেছে 1800 পুকুরের মাছ। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে, নষ্ট হয়েছে 2400 টিউবওয়েল। 9 কিলোমিটার বেড়িবাঁধ ও রাস্তা ভেঙে যাওয়ায় চরম আতঙ্কে রয়েছে বিষখালী নদীর তীরবর্তী মানুষ। 3টা গাছ পরে আমাগো ঘর ভাঙ্গে চুরি গেছে, আমরা মৃত্যুর হাত থেকে আমরা বাঁচছি। সব পচিয়া নষ্ট হয়ে গেছে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। এখানে অনেক কৃষকই পথে বসার অবস্থায়। 600 কলা গাছ লাগানো, সব গাছই কলা ধরছে, সব গাছগুলো ভেঙে গেছে, গুলে গেছে, পুকুর মেয়ে ফুরিয়ে গেছে। মাছের গাছ ছিল 3টা তলায় মাছ চলে গেছে। আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে। বাদাম গেছে, তিল গেছে, ডাইল গেছে, মরিচ গেছে, সবকিছু পানিতে সব পচে গেছে। বিধ্বস্ত অবকাঠামো দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সহ রাস্তাঘাট এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন মানুষ হয়েছে। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসন সকলের সহযোগিতায় সার্বিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সকল ধরনের গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছি এবং যাতায়াত ব্যবস্থাকে স্বাভাবিক করতে পেরেছি। এছাড়াও দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদেরকে শুকনো খাবার সহ তাদের যত ধরনের সহযোগিতা করা যায় সব ক্ষেত্রেই সরকারের নির্দেশনা আমরা কাজ করে যাচ্ছি। দুর্গত এলাকায় টিউবওয়েল ডুবে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কাজ না থাকায় চরম কষ্টে খেটে খাওয়া মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
নারায়ণগঞ্জ ও পাশের জেলাগুলোর ব্যবসায়ীদের মিলন মেলা সোনারগাঁওয়ে 200 বছরের হাট কাইকারটেক। কালের পরিক্রমায় জৌলুস হারিয়েছে হাটটি। ব্যবসায়ীদের অনেক আফসোস এ নিয়ে। প্রাচীন এই হাটটি নিয়ে সোনারগাঁও প্রতিনিধি মোহাম্মদ আলমিনের রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে ওঠা কাইকারটেকের হাট 200 বছর আগে বিশাল বটভূমির নিচে হাটটি বসে প্রতি রবিবার। হাটে ঢুকতেই চোখে পড়ে সবচেয়ে আকর্ষণীয় খাবার ঐতিহ্যবাহী পুতা মিষ্টি। এক একটি মিষ্টির ওজন প্রায় 1 কেজি। মিষ্টির আকার অনেকটা মশলা বাটার পুতার মতো, আর সেই থেকেই এর নাম পুতা মিষ্টি। এছাড়া তালের রসা, কালোজাম, রসগোল্লা, জিলাপি, মোহনভোগ, লালভোগ, বালুশা সহ নানা জাতের মিষ্টি পাওয়া যায় এই হাটে। এটা হলো বড় পুতা, এটা হলো ছোট পুতা, এটা হলো রসগোল্লা বড়টা, এটা হলো ছোট রসগোল্লা। পুতা মিষ্টি আর বড়টা খাইতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই নুনের টেক, কালাবাইরা, ময়দাস, তারপরে নবীগঞ্জ, বন্দর, যা কইবেন অত্য এলাকা সবাই। শুধু মিষ্টি নয়, কাইকারটেক হাটে লেবুর গুড়ের শরবতের স্বাদ প্রাণ জুড়ে যায় শরবত প্রেমীদের। দীর্ঘ 65 বছর ধরে হাটে গুড়ের শরবত বিক্রি করছেন নজিবুর রহমান। ফ্রান্স থেকে আসার পরে কাইকারটেক হাটে প্রতি সপ্তাহে আসি আমি, শুধু হাটটা দেখার জন্য এবং শরবত খাওয়ার জন্য। ক্লান্তি দূর করার জন্য একটা ভালো, আর এটা খুব দামটাও রিজনেবল আছে, কম দামে পাওয়া যাচ্ছে। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নানা কিছুর পসরা সাজিয়ে বসে এ হাট। মাছ ধরার বিভিন্ন সামগ্রী, গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, খাল ও নদীর মাছ, কাস্তে, দা, বটি, কুড়াল, জামা কাপড়, কলমের গাছ সহ নিত্য ব্যবহারযোগ্য নানা কিছু বেচাকেনায় ব্যস্ত ব্যবসায়ীরা। মৌসুমী নানা ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ও খাবার জিনিস থেকে শুরু করে ঘরে বানানোর আসবাবপত্র সবই ওঠে এখানে। ঝালমুড়ি, মুরালি, বুট, পেঁয়াজু, নিমকি, চানাচুর, মোয়া সহ নানা ধরনের লোকজ খাবারের ঠাসা এ হাট। পুরোনো হাট, এই জন্য আমরা এই ফার্স্ট টাইম দেখতে আসছি। তবে আমরা গ্রাম্য কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি। এখানে সব জিনিসই এলাকার, যার ফলে ফ্রেশ জিনিস কেনার জন্য আমরা এখানে আসি। সাশ্রয়ী মূল্যে আমরা সবকিছু পাই এবং আমরা যুগ যুগ ধরে দায়ী ব্যবহার করতেছি, আমরা করতেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে। ঐতিহ্য রক্ষায় হাটটির সংস্কার চায় হাট কমিটির সভাপতি। হাটে কিছু ড্রেনের দরকার, ড্রেন হয় না। তারপরে গার্ডের দরকার, গার্ড নাই। নৌকা বিড়তে পারে না, ওই খাল কাটা নাই। এরকম অনেক সমস্যা হাটের। এই হাটের আমরা সংস্কার চাই, যেভাবে সংস্কার হয় কর্তৃপক্ষ যেন এটার দিকে একটু নজর দেয়। ঈদুল আজহার সময় এখনো নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পশুর হাট বসে কাইকারটেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এছাড়া এখনকার মতো পরে সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখানোর মতো রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।